শান্তিনিকেতন যখন ঘুরতে গেছিলাম তখন কিন্তু বীরভূমের কঙ্কালীতলাও গেছিলাম। কঙ্কালীতলায় অসাধারণ লেগেছিল কঙ্কালীতলার মন্দির, এবং এটা হলো কঙ্কালীতলার কুণ্ড। এখানে কিন্তু ফুল ফল ফেলা যায় না, লেখা রয়েছে কুণ্ডতে। বেশ সুন্দর, এবং কঙ্কালীতলা ভালোই লাগে, বেশ ভালোই। প্রচুর লোকের সমাগম হয় কিন্তু এখানে, ভালোই ভিড় থাকে, এবং লাইনও রয়েছে পুজো দেওয়ার ওইখানে। অসাধারণ এই জায়গাটা, কুণ্ড। আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। ভালো, বেশ সুন্দর। কঙ্কালীতলা বীরভূমের জাগ্রত জাগ্রত মায়ের মন্দির, সতীপীঠ। মায়ের একটি সতীপীঠ কিন্তু কঙ্কালীতলা, শেষ সতীপীঠ সম্ভবত হবে। অনবদ্য মন্দির। এই হলো ঠাকুর, কঙ্কালীতলার ঠাকুর। জয় মা কালীর জয়। অসাধারণ ঠাকুরটা, অসাধারণ, খুব সুন্দর লাগছে। মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর, অনবদ্য। যারা কঙ্কালীতলা ঘুরতে এসছে তারা জানে বেশ ভালো। ঠাকুরের ছবি রয়েছে, আর এখানে পুজো হচ্ছে ঠাকুরের। দারুণ দারুণ, বেশ সুন্দর লাগলো, দারুণ। এবার কুণ্ডটা দেখাচ্ছি। এই হলো কুণ্ড। কঙ্কালীতলা কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত, এবং লাইন ছিল কিন্তু পুজো দেওয়ার। ওখানে লাইন দিয়ে কিন্তু পুজো দিয়েছিলাম আমরা। বেশ সুন্দর। এরপর সব এখানে দোকানপাট বসেছে, সেগুলো সব দেখাচ্ছি। এখানে বিভিন্ন দোকানপাট বসেছে, খাবার টাবারও রয়েছে, বিভিন্ন আইসক্রিমের গাড়ি বেশি রয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাগ বিক্রি হচ্ছিল, আরও অনেক কিছু বিক্রি, ফটো বিশেষ করে বিক্রি হচ্ছিল। ঠাকুরের ফটো, কবিগুরু রবীন্দ্রনাথের ফটো, অনেকের ফটো, জ্ঞানীগুণী গৌতম বুদ্ধের ফটো, বিভিন্ন ফটো কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। মা দুর্গার ফটো সব বিক্রি হচ্ছিল। অনেকে এখান থেকে ফটো কিনে নিয়ে যায়। আর সম্ভবত একতারা বিক্রি হচ্ছিল। অসাধারণ। বীরভূমের জাগ্রত মন্দিরগুলির মধ্যে কিন্তু এই কঙ্কালীতলা অন্যতম। সুন্দর, এই মন্দিরটি বেশ সুন্দর, অনবদ্য জাস্ট। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। দারুণ। মন্দিরটা জাগ্রত বলেই কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে আসে, অনেকে মানত করে, অনেকে ইচ্ছে পূরণের জন্য, আর কি যে ঢিল বাঁধে না, ইচ্ছে পূরণের জন্য সে ঢিল বাঁধে। যার যেমন ইচ্ছা তেমন করে। এখানে ফটোর দোকান রয়েছে পরপর, বিভিন্ন ধরনের ফটোই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। অনবদ্য, বেশ সুন্দর। শান্তিনিকেতন ঘুরতে আসলে অবশ্যই এই কঙ্কালীতলায় ঘুরতে আসা উচিত, এবং পুজো দিয়ে যাওয়া। জায়গাটা আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। এখানে কিন্তু ভোগের প্রসাদও পাওয়া যায় সব মন্দিরের মতো। অনবদ্য, সুন্দর, বেশ ভালোই লোকজন রয়েছে, মানে খুব বেশি ভিড় নেই, অল্প স্বল্প লোক রয়েছে। আরও লোকজন কিন্তু হয়, বাৎসরিক পুজো যখন হয় তখন ভিড় হয় বেশি, তখন প্রচণ্ড ভিড় হয় আর কি। আর এ বাদে অন্য সময় কম ভিড় থাকে। আর এই হলো সেই দোকানপাট, কঙ্কালীতলার বিভিন্ন দোকানপাট রয়েছে। আমি তো আগেই বললাম অনেক দোকানপাট রয়েছে, এই হলো দোকানপাটগুলো। শিব পার্বতীর ছবি আঁকা রয়েছে এখানে দেয়ালে, শিব আর পার্বতীর। বেশ সুন্দর, ছবিটা বেশ সুন্দর। এই হলো মন্দির চত্বরটা, পুরোটা দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। পুরোটা এই হলো কঙ্কালীতলা। একটা গাছ রয়েছে এখানে সামনে, এখানে আর কি কঙ্কালীতলা লেখা রয়েছে। আই লাভ কঙ্কালীতলা।
অসাধারণ অসাধারণ, দারুণ। পুরোটাই ঘুরে দেখালাম মোটামুটি, পুরো চত্বরটা দেখালাম, দোকানপাট দেখালাম, মন্দিরের ভিতর সবই দেখিয়েছি। কিন্তু সেই ঢিল বাঁধার জায়গা, এই গাছে কিন্তু ঢিল বাঁধা হয়, অনেকে মনস্কামনা পূর্ণ করার জন্য ঢিল বেঁধে যায়। সুন্দর বেশ। যারা বিভিন্ন মন্দির ঘুরতে ভালোবাসে তাদের জন্য কঙ্কালীতলা সেরা জায়গা। গেলে সত্যি বেশ মন ভালো হয়ে যায়, বেশ ভালো লাগে, মানে একবার গেলে আবার যেতে ইচ্ছা করে, এতটা সুন্দর জায়গাটা। যারা গেছে তারা জানে বেশ সুন্দর, অনবদ্য, সেরা। এটা হলো শান্তিনিকেতনের আনন্দ পাঠশালা, এবং এইখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কিন্তু এখানে যখন মারা গিয়েছিলেন এইখানে ছিলেন, তখন এইখানে নিয়ে আসা হয়েছিল। এটা হলো তালধ্বজা। জায়গাটা অসাধারণ, বারবার আসতে ইচ্ছে করে শান্তিনিকেতনে, বা পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা তো দারুণ। এরপর চলে গেছিলাম ছাতিমতলায়। এই হলো ছাতিমতলা, ঐতিহ্যময় প্রাঙ্গণ, সংরক্ষিত এলাকা। এই রবীন্দ্রনাথের ক্যাম্পাসটা খুবই সুন্দর, অসাধারণ, দারুণ লাগছে। শান্তিনিকেতনে এইগুলোই দেখার জিনিসের মধ্যে, এইগুলোই আর কি, দারুণ, অসাধারণ, দারুণ লাগছে। জায়গাটা খুবই সুন্দর, আদি ক্রান্তি, তারপর ক্যাফেটেরিয়া, তারপর পুতুল ঘর। এই পুতুল ঘরটা বেশ সুন্দর, পুতুল ঘরটা কিন্তু অসাধারণ লাগছে, দারুণ দারুণ। জায়গাটা এত সুন্দর, এবং ঘরবাড়িগুলোও কিন্তু খুব সুন্দর, বিভিন্ন দেখার জিনিস রয়েছে। ওই জন্য শান্তিনিকেতন একবার হলেও আসতে হয়। ঘরগুলো খুবই সুন্দর এবং দেখার জিনিসও রয়েছে। এখানে বিভিন্ন জামা কাপড় বিক্রি হচ্ছিল, বিভিন্ন জামা কাপড়, পাঞ্জাবিগুলো কিন্তু খুবই সুন্দর হয় এখানকার। অসাধারণ, জায়গাটাও বেশ ভালো লাগছে। এরপর সোনাঝুরির হাট দেখাবো। সোনাঝুরির হাট, বিখ্যাত সোনাঝুরির হাট। এই হলো সোনাঝুরির হাট। এই হাট বসেছে, এখন বোধহয় রোজই বসে, আগে 2 দিন বসতো সপ্তাহে, এখন রোজই বসে। এই হলো সোনাঝুরির হাট। গৌতম বুদ্ধের মূর্তি, বিশাল বড় গৌতম বুদ্ধের মূর্তি, বেশ সুন্দর লাগছে মূর্তিটা। গৌতম বুদ্ধের বিশাল বড় মূর্তি, সাদা রঙের, পঞ্চশীল। এটা হলো প্রকৃতি ভবন, টিকিট কাউন্টার মাত্র 30 টাকা। ভালোই, বেশ ঘুরতে বেশ মজাই লাগছিল। এই হলো শান্তিনিকেতনের পৌষমেলা, অসাধারণ, কিন্তু নাগরদোলনাটা অসাধারণ লাগছে। এবং এই হলো মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলা। যেরকম নর্মাল মেলা হয় সেরকমই কিন্তু মেলা। শিশুদের মুক্তাঙ্গন পৌষ মেলা, অসাধারণ অসাধারণ। বিভিন্ন দোকানপাট যেরকম বসে, বইয়ের দোকান, খাবারের দোকান, বিভিন্ন কেনাকাটির জিনিসের দোকান, সবই বসেছিল, জামা কাপড়ের দোকান, বিভিন্ন অনেক রকম জিনিস ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মোটামুটি কিন্তু সবই ভিডিওতে দেখালাম, আর কিছু দেখানোর নেই। ভালোই লাগলো বেশ।